সবসময় সত্যি কথা বলবে, কখনো মিথ্যে কথা বলবে না। এই ধরনের বাক্য যখন আমরা ইংলিশে বলবো তখন কিভাবে বলবো, চলুন শেখা যাক। সবসময় সত্যি কথা বলবে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। কখনো মিথ্যে কথা বলবে না, নেভার টেল আ লাই। নেভার টেল আ লাই। এক্ষেত্রে বলে রাখি, এখানে একটা ভুল বেশিরভাগ মানুষই করে এবং তারা জানে না যে ট্রুথের আগে সবসময় দি বসাতে হয় এবং লাই এর আগে সবসময় এ বসাতে হয়। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এখানে কিন্তু আমি দা বসিয়েছি ট্রুথের আগে। নেভার টেল আ লাই, লাইয়ের আগে কিন্তু এ বসিয়েছি। তো যখনই আপনি ইংলিশে এই ধরনের সেন্টেন্স বলবেন, একটু মাথায় রাখবেন যে ট্রুথের আগে সবসময় দি বসে এবং লাইয়ের আগে সবসময় এ বসে। এখানে আরেকটা বিষয় জানার আছে, সেটা হলো যখন আমরা ইংলিশে সত্যি কথা বলো এটা বলবো, তখন কিন্তু আমরা স্পিক ব্যবহার করব, টেল কিন্তু ব্যবহার করব না। কি বলবো? স্পিক দ্য ট্রুথ। স্পিক দ্য ট্রুথ, টেল দ্য ট্রুথ কিন্তু বলবো না, এটা কিন্তু ভুল। তো দুটো জিনিস কি কি আমাদের মাথায় রাখতে হবে, একটা হলো ট্রুথের আগে সবসময় দি বসে এবং সত্যি কথা বলো যখন বলবো তখন কিন্তু স্পিক হবে, স্পিক দ্য ট্রুথ। সত্যি কথা বলো, স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্যি কথা বলবে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। মিথ্যে কথা বলো না, ডোন্ট টেল আ লাই। তুমি মিথ্যা কথা বলছো কেন? ওয়াই আর ইউ টেলিং আ লাই? ওয়াই আর ইউ টেলিং আ লাই? এবার এক্ষেত্রে দেখুন, আমরা কিন্তু টেল বললাম, মানে যখন মিথ্যে কথা বলো না আসলো তখন কিন্তু স্পিক ব্যবহার করিনি, তখন কি ব্যবহার করেছি? টেল। তো কি বোঝা গেল? যে লাইয়ের আগে এ বসবে এবং আমরা টেলের ব্যবহার করব, তখন কিন্তু স্পিক বলবো না। তো আপনারা কি মনে রাখবেন? স্পিক দ্য ট্রুথ মানে ট্রুথের ক্ষেত্রে তার আগে দা বসবে এবং এখানে স্পিক ব্যবহার করব আমরা সব সময়। টেল আ লাই মানে লাইয়ের আগে এ বসবে এবং এক্ষেত্রে আমরা টেল ব্যবহার করব। আশা করছি ভিডিওটি আপনাদের সামনে খুব সহজভাবে প্রেজেন্ট করতে পেরেছি এবং এভাবেই খুব সহজভাবে সহজ পদ্ধতির মাধ্যমে আমরা একটু একটু করে ইংলিশটা শিখবো এবং ইংলিশে অবশ্যই খুব ভালোভাবে কথা বলতে পারবো। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।